আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আপনার ভাইয়ের বাজার থেকে গরুর কলজা আনছে। কলজাকে অনেক টাটকা, আসলে বাজারে তো মনে করেন সকালবেলা গরু জবা দে, তো তাই সকাল সকাল দিয়ে আনছে গরুর কলজাটা। নাকি গরুর কলজা খাইতে মনে চাইছি। গরুর কলজাটা দেশি ছোটো বুড়ালু দিয়া আমি আজকে বুড়া করবো। অনেক মনে করেন কলজাটা সিদ্ধ করে নিয়ে গরম পানি বসাইছি চুলায়, গরুর কলজাটা মানে সিদ্ধ করবো। গরম পানিতে আমি কলজাটা দিয়ে দিতেছি। গরু কলজাটা আমি সিদ্ধ করে নিচ্ছি, গরু কলজাটা নামাই দিলাম। দেন গরুর কলজাতে কি ময়লা পানি বাইরেছে, এই কারণে সবসময় গরুর কলজা খাইলে সিদ্ধ করে নিলে অনেকটা ভালো আর কি, মানে ময়লা পানিটা খায় না। পেঁয়াজ রসুন একসাথে বাটা আর আদা বাটাটা হালকা আমি সব ডল দিয়ে দিলাম। কলজাটি ভালোভাবে সিদ্ধ করে তারপরে ধুইয়া আমি কাটতে রাখছি। বেশি আলু মনে করেন নতুন, তো নতুন আলু দিয়ে আমি সিল্লা রাখছি, ধুইয়া এটার সাথে একসাথে দিয়ে দিলাম। ইয়া করে রাখছি, কলজাটা আমার কষানি শেষ, আর মানে পানি দিয়ে দিলাম। এনে মনে করেন এলাচি, দারচিনি, তেজপাতা, মানে সব গরম মশলা একসাথে আমি ফাঁকি করে রাখছি, দিয়ে দিই। হয়ে গেছে আমার তরকারিটা রান্না, নামাই নিতেছি। আদা